আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ওই যে পিছনে আমার ভাই আর ভাইয়ের বউ আছে। কালকে বৃহস্পতি, আজকে হইতেছে শুক্রবার সকাল। তো কালকে বৃহস্পতিবারে বন্ধ, এই জন্য আজকেও শুক্রবার 2 দিন বন্ধ পাইছে। তো কালকে আর কি সন্ধ্যার দিকে বাড়িতে এসে পৌঁছাইছে। হয়তো ওদের ভিডিও দেখছেন, যারা আর কি ওদের ভিডিও দেখেন আপনারা। তো এখন সকালবেলা আইসা পড়ছে উমরের বাবা আমাদের মুরগির খামারে খাবার দিতে আইছে। মুরগির সকাল সকাল খাবার দিব, পানি দিব, যা লাগে আর কি। তো সবকিছুই দিব। তো আলামিন আর জুথি তো ভিডিওতে দেখছে খালি আপনাদের মতোই, এই জন্য আজকে এখন সামনাসামনি দেখতে আইছে। মুরগিটি তো ভালোই, মোবাইলে দেখা যায় ভালোই চঞ্চল, একটু দেখে আহি। তো এই যে এখন দরজা খুলবো। তো এই যে কালকে পারছে 30টা, তার আগের দিন পারছে 35টা। আরে রাত্রে কি হয়েছে, রাত্রে 1:30টার সময় আমি তখন ঘুমাই নাই, ভিতরে মুরগি না খালি লাভ পারতেছে। হ্যাঁ, দুলাভাই আমি ডাক দিছি, বলছি ভাই আইন মনে চুরাইছি। দুলাভাই ভাল দিয়ে উঠছে, দুজন আইছি, আমি উনতে লাঠি লইছি, দুলাভাই একটা লাঠি লইছে, আর ভাইয়ের কাছে একটা টর্চ লাইট আছে না, টর্চ লাইট লই আইছি, আর আমি মোবাইলটা লই আইছি। বাইরে ইচ্ছা হলো কিচ্ছা বাইরে কিচ্ছু নাই। পরে দুলাভাই বলতেছে মনে শিয়াল, পরে বিষয়লাম মানে আমি বলছি বাসটায় আপনার শিয়ালে গেছে, হয়তো শিয়াল মনে হয় এর জন্য লাভ পাচ্ছে। মুরগি এই পাশ থেকে ওই পাশে উড়ালতে যায়, বাড়ি খাই। খুবই আমার দাবড়াদাবড়ি করছে, আমি ঘটনা কি বুঝতে। ওই যে মুরগি ওই দিন কে জানি আমাগো ইয়ে তো চালে তো দিছি, মাইটা টিন দিছি না, ওই দিন কে জানি রাত্রে জানি না, আল্লাহ জানে কে করছে। হ্যাঁ, চালের মধ্যে করছে, এই ঢেল দিছে, কি জানি দিয়ে এমন হয় ইট মিট দিয়ে ঢেল দিছে, চালের একটা অংশ ভেঙে গেছে আর কি। মানুষ যে কতটা খারাপ, মানুষের ক্ষতি করতে যে মানুষের কতটা ভালো লাগে। মানে আমাকে ঘরটা কিন্তু রাস্তা থেকে কত দূর না, রাস্তা ওই নেই, আর ঘরটা কত দূর, ওই জায়গা থেকে ঢেলটা দিছে, কম জোরে দিছে। আর গাছেরও এমন যদি হইতো যে ঘরের উপরে গাছ আছে, গাছের ডাল ভাঙছে, তাইলে বুঝতাম যে ঘরের ডাল ভাঙ্গা পড়ছে, ঝরিয়েছে, তা তো না, ঘরের উপরে কিচ্ছু নাই। একটা মানুষ ঢেল যদি না দেয়, এই ঘরের উপরে কিছুই পড়বো না। শয়তানি করে এই কামটা করছে। মানে মানুষের ক্ষতি করতে খুব ভালো লাগে। হ্যাঁ, মানুষের ভালো কেউ সহ্য করে না। আলামিন আবার বাজারে যাইতেছে, তো এইদিকে এখন হইতেছে এই যে সিঁড়ি উঠাও, সিঁড়ি নাও সামনে, আগে খাবার দাও মুরগিরে, রে খাবারটা দিয়া তারপর ওই বালতির মধ্যে ডিম উঠাও। আমাগো কোয়েল পাখি এলো রানিং, মানে ডিম পাড়া। আমি উঠি, আমি একটু উঠি। তো আমাকে কোয়েল পাখিটি যেহেতু রানিং, ওর ডিম পারে, আমি এক সাইডে দাঁড়িয়ে থাকি। তো ডিম পারছে, প্রথম যেদিন আনছে ওই দিন থেকে ডিম পাড়া শুরু করছে। তো প্রথম দিন সব মিলিয়ে সারা দিন রাত 24 ঘন্টায় আর কি 35টা ডিম পারছিল, 50টা আছে কোয়েল পাখি আছে। তারপরে কালকেও সারাদিন ভৈরা হইতেছে 30টার মতো, 30টা ডিম পারছে, 30টা ডিম ঘরে আছে। আগের দিনের যে 35টা ডিম, ওই সবগুলা সিদ্ধ করে খাওয়া শেষ বাড়ির সবাই মিলে। আর কালকে যে পারছে 30টা, ওই 30টা রয়েছে ঘরে। আর যে আজকে পারছে, এখন আজকে যে কটা পারছে ওই কটা নিয়ে যাবো আর কি। তো তারপরে দেখমু সবগুলা ডিম একসাথে করে দেখমু যে কতগুলা হয়। আগের 30টা ঘরে আছে, 30টা আর এই জায়গা থেকে নিমু। আর আগের প্রথম দিনের 35টা তো খাওয়া শেষ আমাদের। প্রথম দিনের গুলো আমরা সিদ্ধ করে খেয়ে ফেলাইছি। এই যে এই জায়গায় সিঁড়িতে উঠিয়ে দাও। এদিকে আনা চাইছে, ওই যে এইখানে মামির সাথে দাঁড়ায় থাকো, ভিতরে আসতে হবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও, উড়ে না। ওই যে খাবার দিতেছে, এদিকে সব কিছু করতেছে খালি। ডিমগুলা উঠাও একটা একটা করে।
এদিকে উমর হইতেছে, ডিম উঠাইতেছে। উঠাও, ডিম উঠাও, এটার মধ্যে উঠাও। ওই যে দেখে দেখে পাড়া দিয়ে ভেঙে ফেলে না। ওই যে ডিম উঠাইতেছে। কোয়েল পাখি পুরা ঘরে একটা জায়গায় জায়গায় পাইরে রাখছে তো। এই যে দেখেন, দেখে দেখে উঠাও। হ্যাঁ, রাতে ডিম পারে না, দিনে বললাম না, দিনে হইতেছে 30টা 25টা 30টা করে পারে, কিন্তু সকালবেলা এসে পাওয়া যায় না বেশি। সকালে ওই 8-10টা পাওয়া যায়। ওই যে ডিম পেড়ে রাখছে। ওই যে দুইটা দেখো, আরো আছে নাকি। এই যে কোয়েল পাখি কোনায় এসে বসে রয়েছে। আর নাই ডিম না, দিনে তো পারবো, তাই কই এখন আর নাই। তো এই যে খাবার দিছে, খাবার খাইতেছে। এখন যাইব পানি আনতে। তো ডিমগুলা উঠিয়ে নিল। এখন ওই যে কালকের যে পানি আসছিল, ওই যে পানি, ওগুলো তো নষ্ট হয়ে গেছে। ওই পানিগুলো ফালিয়ে নতুন করে আবার পানি দিব। পানিগুলো ফালাই দিতেছে নিচে। তো এই যে মুরগি তো সেই লেভেলের মারামারি কইরা খাওয়া দাওয়া করতেছে। এখন আমি বের হয়ে যাই, এগুলা সুন্দর করে খাই কল, তারপরে পানি আইনা দিব। মুরগির খামারে ঢুকতে ভালোই লাগে। জ্যোতির বান্না কোন আছে? এই যে দেখো, এই যে ডিম এখনকার এই কয়টা। কেমনে খাইবা ডিম? হাত দিয়ে খাবা সিদ্ধ করে? তো যাও পানি নিয়ে হোগা, পানি এনে দাও। তো ওইদিকে তো পানি আনতে গেছে। আর এদিকে কালকে রাত্রে আমাকে এখানে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি। আমার মরিচ গাছগুলা যেরকম সুন্দর হয়েছিল, ওই রকম বৃষ্টিতে একবারে শেষ করে ফেলাইছে। ওই দিন প্রথম যেদিন ঝড় হইলো রাত্রে, ওই দিন সব মরিচ গাছগুলা শুয়ে পড়ছিল। তারপরে যাই হোক 2 দিন আবার একটু উঠছিল, ওইটা একটু দাঁড়াইছিল। কালকের বৃষ্টিতে আবারও একদম সব শুয়ে ফেলাইছে। আর এই পাশের ধানগুলা তো এই যে হয়ে গেছে, বাতাসে শুয়ে পড়ছে। এই পাশে আসলে আর কি অনেক ভালো লাগে, মানে চারপাশটা একদম সবুজ, তাই না জ্যোতি? আর দেখতেও অনেক ভালো লাগে, সিনারি গুলা অনেক ভালো লাগে আর কি, দৃশ্য ভিউ। হ্যাঁ হ্যাঁ, ওই জানা আসতেছে দৌড়িয়ে। আনাস, তুমি কোথায় গেছিলা? ঘরে গেছিলা? কেন? ডিম ঘরে রাখছ? ঠিক আছে, আবার সিদ্ধ করে দিমুনি। ডিম খাবা? মামিকে ডিম দিবা না কেন? এই যে মামি বসে রয়েছে, ডিম খাইবো। আমাকে দিবা না? মামি বইসা রয়েছে, ডিম খাইবো দেখে তুমি দিবা না? ওই যে পানি নিয়ে এসে পড়ছে, এখন পানি দিব। ফাঁকা জায়গা মধ্যে খাদ্যের খাবারের মাঝখানে একটা দুধে নেবে, খাদ্যের খাবারের মাঝখানে একটা, আর ওর পাশে একটা।
তো মুরগির তো সকাল সকাল খাবার দেওয়া শেষ, আবার যাব একটু বাজারে। তো বাজারে যাব, অবশ্য বাজার করতে না, আমাদের মসজিদে আর কি কিছু তবারক দেওয়ার কথা আছে না, তো সেগুলো আনতে যাব। আজকে যেহেতু শুক্রবার, ভিডিওটা হয়তো আপনারা শুক্রবারে পাবেন না, একদিন পরে পাবেন। তো আমাদের ওই যে ভিডিও তো 2 দিন ভিডিও দিতে পারি নাই, তো এই জন্য ভিডিওগুলো একটু হয়েছে, উল্টাপাল্টা হয়ে গেছে। তো যাই হোক, আজকে শুক্রবার, মসজিদে কিছু তবারক দেওয়ার ইচ্ছা আছে আমাদের, তো এই জন্য আর কি এখন যাইবো, বাজারে যাইবো। এখন না, মানে একটু পরে যাইবো আর কি, বাজারে যায় মসজিদের জন্য তবারক কিনে আনবো। তারপরে আজকে তো জুম্মাবার, তো সবাইকে জুম্মা মোবারক। তো নামাজের সময় নিয়ে যাবো, তাই না? তো মুরগির খাবার টাবার দিলাম, খাবার দিয়ে কাজকর্ম আসলে ওগুলো শেষ করলাম। তো এখানে জাম হইতেছে তবারক আনার জন্য, কারণ আজকে শুক্রবার। তো তবারক আনবো মিষ্টি, তো মিষ্টি দিতে দিব। তো চলেন যাই বাজারে। তো যাই সব করছি মিষ্টির দোকানে, এখানে মিষ্টি নিয়ে যাবো, এই মিষ্টি নিয়ে যাই, এই যে মিষ্টি নিয়ে যাই, দেখি 120 মিষ্টি নেব। তো মিষ্টি সাদাটা নিব, সাদাটা নিব, লালটা আছে, সাদাটা মানুষ পছন্দ করে মিষ্টি। হ্যাঁ, এটাই সব পছন্দ। সকালবেলা এমনি ভিড় থাকে, তো এই কারণে বাজারের টাইম বেশি। তো মিষ্টি গোডাউনে জমা এখন, এই যে গোডাউন, এই যে মিষ্টি, এই দেখেন মিষ্টি কারে কয়, মিষ্টি মিষ্টি, এই যে মিষ্টি এন থেকে 120 পাইবে নিয়ে যায়, তাই না আলামিন? এই মিষ্টি ও সব ওই যে টাটকা বানাইছি মাত্র, ফ্যান দিয়ে রাখছি না, এই জায়গা থেকে নিমু কইছি। হ্যাঁ, কটা করে দিলেন? 60 টাকা 30 টাকা করে দিচ্ছে প্যাকেটে, 40 টাকা। এই কেজিতে কটা করে ধরে? হ্যাঁ, 15-16 টাকা করে ধরে। মিষ্টি ঠান্ডা করতে দিয়েছিল, ঠান্ডা হইব, তারপরে আবার ওইখানে নিয়ে যাবো। তো এখান থেকে মিষ্টি বানানো হয়েছে আজকে, মানে রাত্রে বানাইছে, যখন আমরা নিতেছি। মিষ্টি নিয়ে নিচ্ছি, এখন বাড়িতে যাই। বাড়িতে এসে বসছি, দাঁড়া মিষ্টি দিয়ে তাহলে তো এদিকে নামাজের সময় হয়ে গেছে। আলামিন, তারপরে আমাদের ছোট বাবু, বড়জন, সবাই, আইমান, শ্বশুর সবাই চলে গেছে। তো আমি এখন যাইতেছি, তো আবার পাড়ে দিছি। তো চলেন যাই, নামাজটা পড়ে আসি। এই যে বাবা, তুমি এখন কি চুইংগাম খাইতেছ? তোমার টুপি কো? টুপি, টুপিটা মাথায় যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি এই যে দিকে, এদিকে কি সুন্দর দেখা যায়।
নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়বো। الحمد لله رب العالمين الرحمن الرحيم নামাজ পড়া শেষ, নামাজ পড়ে এসে দাঁড়াইলাম। আকাশের অবস্থা একদম অন্ধকারে ঢেকে গেছে। বৃষ্টি পড়তেছে, টাইমে যাইব একটু পরে। তো এদিকে এমন অন্ধকার করছে, বৃষ্টি ফোঁটা পড়ছে, কিছু কিছু যে ফোঁটা পড়তেছে, সম্ভবত জোরে বৃষ্টি নামবে। তো নামাজ শেষ হয়ে গেছে, এখন তবারক দিব। তো তবারকটা দেওয়া হইলে আমরা চলে যাবো। এদিকে আইতেছে মিষ্টি, তো হাতে নিলে হাত চেনা করে উমর নাও। আমি সময় পাইছি, আমি থাকলেন, আমি থাকলেন ওই যে আমরা তবারক নিয়ে নিলাম। হ্যাঁ, ওই যে তবারক দিতেছে সবাই রে। আমার ডর আপনারটা কিন্তু। হ্যাঁ, দুজনের ডরে বৃষ্টি নামতেছে, চলে যাই। বৃষ্টি ফোটায় তো ই হয়ে গেল, তাড়াতাড়ি নাও, ভিজে যাবো গা। এই যে উমার নিয়ে এসে তবারক খাইতে খাইতে যাচ্ছি। হ্যাঁ, আমাকে দুজনেরটা নিয়ে এসছি আমরা। তো তবারক নেওয়ার সময় ভালোই লাগে, সবাই একসাথে ই করে, ঘোরাঘুরি করে, ভালোই লাগে। বৃষ্টিটা মনে হয় বেজাল করবো গো আলামিন। খাওয়ার পর আল্লাহ বৃষ্টিটা যাও গা। ঠান্ডা ঠান্ডা দিন আসাল একটু, আজকে আবার ঠান্ডা দিনে মাংস খিচুড়ি। এখন আমরা যা খাওয়া দাওয়া করবো। তো রান্না হয়েছে মাংস খিচুড়ি। কত করে তুমি তো তবারক পাইলে না? খিচুড়ি বাইরে তুইছি, ওই জিলাপি দেখে খিচুড়ি খাওয়া বন্ধ করে এই যে আজকে মাংস খিচুড়ি রান্না করতে আনাসের লিগা বাড়ছি, মাংস একটু ধুয়ে নিছি আর খিচুড়ি নিছি। ওই যে জিলাপি দেখে খাওয়া বাদ দিয়ে জিলাপি নিয়ে দৌড় বানছি। তো নামাজে গেছিল, নামাজে আজকে শুক্রবার নামাজ পড়ে আসলো আর সাথে তবারক নিয়ে গেছিল। তো যাই হোক, আজকে আমাদের রান্না করছে খিচুড়ি আর মুরগির মাংস, ভালো মন্দ খাওয়া সবই একসাথে করছে। আবার আলাবিনা রুটি হয়েছে এই জন্য। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নেই। আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।